কত শতাংশ জমি টমেটো আছে? আমার এখানে হয়তো 14 শতক হবে। 14 শতাংশ। তো দাম যেহেতু বেশি ছিল সেই অনুযায়ী আপনার কেমন বিক্রি হয়েছে কেমন? এই বছর 2.5 লক্ষ টাকা পর্যন্ত আমি হিসাব রাখছিলাম, তারপরে আর হিসাব রাখেন না। মানে এটা আপনার খরচটা কেমন হবে আনুমানিক জমির ভাড়া সহ? না, এটা ভাড়া হচ্ছে আমার এখানে বছরে হয়তো আপনার 14 শতক জায়গার 6,000 টাকা ভাড়া দিতে। 6,000 টাকা জি, 6,000 টাকা ভাড়া দিতে হয়। এমনিতে আমরা প্রথম বছর এই পলি এবং সেটটা করার জন্য অনেকটা খরচ হয়। এটা আমার 14 শতক জায়গার মধ্যে হয়তো 60 থেকে 70,000 টাকা খরচ হয়েছে। আচ্ছা আচ্ছা। কিন্তু এটা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রিয় কৃষক ভাইরা, নিরাপদ ফসলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তো আমি ময়মনসিংহ যাতায়াতের পথে আর কি এই ভাইয়ের এই খামারটা আমি খুব দেখি আর কি। তো তখন বাসে যাতায়াত করি, বাসে দেখার সময় আমার খুব আগ্রহ হলো আর কি, যে অনেক দিন থেকেই দেখি ময়মনসিংহ আমার প্রায় যাওয়া হয় পড়ালেখার একটা কাজে। তো উপলব্ধি হয় যে ভাইয়ের কাছে একবার আসি, আইসা ভাইয়ের সাথে একটু আলোচনা করি যে আসলে ভাই এই যে খুব সুন্দর করে বর্ষা মৌসুমে টমেটো চাষ করে। আসলে সময় মতো হয়তো আসতে পারি নাই, কিন্তু এরপরেও ভাইয়ের উপলব্ধিটা জানা বা তার যে আগ্রহটা, সে আসলেও কতটা মনোবল থাকলে একজন চাষি এত সুন্দর করে এই জমিতে টমেটো চাষ করতে পারে এই অঞ্চলে। সাধারণত এরকম চাষি খুঁজে পাওয়া দুষ্কর। তো আজকে আমরা এই ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? তো কাইম ভাই, আপনি একটু আমাদেরকে বলবেন যে এই টমেটোর জাতটা আপনি কখন বীজটা বপন করছেন এবং চারা রোপণ করছেন, এখন পর্যন্ত কতদিন, মানে হারভেস্টের যে প্রক্রিয়াটা এটা একটু বলবেন। আর এই যে মাচাটা কেন, এই যে মাচা উপরে যে অংশটা এটা কেন, এইটা একটু বলবেন আর কি। জি, আমি মূলত এই জাতটা করেছি হচ্ছে বাড়ি 8, আমাদের দেশীয় একটা জাত। এটা করার উদ্দেশ্য হচ্ছে যে এটা দীর্ঘদিন গাছটা টিকে থাকে এবং এই টমেটোটা হচ্ছে টক হয়। আমাদের দেশের মানুষ টক টমেটোটা একটু বেশি পছন্দ করে। আরেকটা বিষয় হচ্ছে যে এই টমেটোটা মোটামুটি আপনার প্রচুর পরিমাণে ফলনও ধরে এবং সাইজে অনেকটা বড় হয়। আমরা বাড়ি 4 দেখেছি যে 4টা একটু ছোট হয় এবং বাড়ি 8টা একটু বড় হয়। প্রায় গড় ওজন 100 গ্রাম হয়ে যায়। আচ্ছা। তো এটা আমরা যখন হারভেস্ট করি তখন কিন্তু বাজার মূল্য অনেক বেশি থাকে। আমার এই জমিটা আমি জুন মাসে আমি চারা লাগাইছি। চারাই রোপণ করছি জুন মাসে। তার মানে কি আমি মে মাসে বীজ বপন, এখন থেকে 8 মাস আগে। তাহলে যে সুবিধাটা হচ্ছে যে আমরা সিজনাল যে ফসলগুলি করি তার কিন্তু দাম পাই না। এখন কিন্তু 10 টাকা 15 টাকা কেজি আমরা খুচরা বিক্রি করতেছি। কিন্তু এই বছর যেহেতু আমাদের দেশে এই সবজির একটা ক্রাইসিস ছিল, যার ফলে আমরা 200 টাকা পর্যন্ত বিক্রি করতে পারছি। যাই হোক, এটা অনেক টাকা। আর এই যে উপরে যে ছাউনিটা আমরা দিয়েছি, এটা মূলত পলিথিন দেওয়া হয় উপরে। পলিথিন দিলে যে এই সুবিধাটা হয়, এটা আমরা অনেক পূর্বে যদি আমরা বৈশাখ মাসের পর থেকে আমরা এই গাছগুলা রোপণ করতে পারি। এবং যদি উপরের দিকে পলিথিন না দেওয়া হয় তাহলে এই গাছগুলি খুব দীর্ঘদিন বাঁচছে না, মানে বৃষ্টি এবং রোদ দুইটার কারণেই গাছগুলা দীর্ঘদিন বাঁচে না। পলিথিন দেওয়ার ফলে অর্ধেক ছায়া পড়ে, আর অর্ধেক ছায়া পড়ার কারণে গাছের মানে আয়ুষ্কালটা বেড়ে যায়। এই কারণে মূলত পলিথিন দেওয়া এবং বৃষ্টির পানি সরাসরি পড়লে গাছগুলা ক্ষতিগ্রস্ত হয় এবং ফুল ঝরে যায়। হ্যাঁ, এবং আরেকটা সমস্যা হয়, যেটা হলো একটা ফাটা ফাটা দাগ পড়ে পলিথিন না দিলে সরাসরি রোদের কারণে এটা সম্ভবত হইতে পারে, বৃষ্টি রোদ দুইটার কারণেই হয়। এবং কালসে একটা দাগ পড়ে, যেটার কারণে বাজার মূল্যটা কমে যায়, ফলন কম হয়। আমি আলাদা করেছি, আমি 2টা জমি করেছিলাম গত বছর, ওই সাইডে একটা এবং এই সাইডে একটা। এটার মধ্যে পলি দিয়েছিলাম এবং ওইটার মধ্যে পলি দিইনি। দেখলাম যে প্রায় ফলনে অর্ধেক কম। এবং ওইটার যে টমেটোটা আমরা হারভেস্ট করেছি বাজার মূল্য 20-30 টাকা কম, অনেক, কারণ কালার ছিল বিশ্রী আর কি। এরপর দিয়ে এটার বাজারে নিলে অন্য কোনো, যেমন ইন্ডিয়ান টমেটোটা গত বছর বিক্রি করছে বাজারে, কিন্তু এই বছর তেমন ছিল না। আমরা দেখেছি যে এই টমেটোটার যে উজ্জ্বলতা, একটা উজ্জ্বল ভাব থাকে, যার কারণে মানুষ এটার দিকে আকৃষ্ট হয়। আমার টমেটো থাকতে আমার আশেপাশের অন্য অন্য দোকানদারে টমেটো বিক্রি করতে পারে, এটার এত চাহিদা। এই ছিল আমার কথা। এবং আমি মনে করি যে বর্ষাকালে যদি কেউ টমেটো চাষ করে
তাহলে পলিথিন ছাড়া করাটা আমার মনে হয় না ঠিক হবে। বিশেষ করে আমাদের মালচিংও ব্যবহার করতে হয়। জি, মালচিং সাথে মালচিং ব্যবহার করতে হয়েছে। আরেকটি বিষয়, আপনি এই যে বাড়ি হাটে আসলেন, এর আগে কোনো ইতিহাস আছে যে আপনি অন্য জাত করছিলেন, গাছ মরে গেছে বা অন্য জাত করেন নাই, এরকম কোনো পরিস্থিতি? আমি আরো কয়েকটা জাত করেছি, এর ভিতরে আমার কোম্পানির নাম না বলি, যদি কোম্পানির হয় তাহলে আমরা কোম্পানির নামটা না বলি আর কি। জি, আমি আরো কয়েকটা জাত করেছি, এর মধ্যে আমার কাছে বাড়ি একটি ভালো সবচেয়ে মনে হয়েছে নির্ভরযোগ্য এবং চাষের জন্য উপযোগী। জি, যে বাড়ি আটটা চাষ করে কৃষক লাভবান হওয়া সম্ভব। তা আপনি এখানে কত শতাংশ জমি টমেটো আছে? আমার এখানে হয়তো 14 শতক হবে। 14 শতাংশ। তো দাম যেহেতু বেশি ছিল, সেই অনুযায়ী আপনার কেমন বিক্রি হয়েছে? কেমন? এই বছর 2.5 লক্ষ টাকা পর্যন্ত আমি হিসাব রাখছিলাম, তারপরে আর হিসাব রাখেন না। মানে এটা আপনার খরচটা কেমন হবে আনুমানিক, জমির ভাড়া সহ? না, এটা ভাড়া হচ্ছে আমার এখানে বছরে হয়তো আপনার 14 শতক জায়গা আর 6,000 টাকা ভাড়া দিতে। 6,000 টাকা ভাড়া? জি, 6,000 টাকা ভাড়া দিতে হয়। এমনিতে আমরা প্রথম বছর এই পলি এবং সেটটা করার জন্য অনেকটা খরচ হয়। এটা আমার 14 শতক জায়গার মধ্যে হয়তো 60 থেকে 70,000 টাকা খরচ হয়েছে। আচ্ছা আচ্ছা। কিন্তু এটা কিন্তু একবার, দ্বিতীয়বার কিন্তু এই খরচটা হয় না। কয় বছর পর্যন্ত থাকবে বলে আপনি ধারণা করতেছেন? আমার এটা কিন্তু 2 বছর পার হয়ে গেছে অলরেডি। 2 বছর মানে আরো দুইটা মৌসুম গেছে? হ্যাঁ, দুইটা মৌসুম গেছে, 2 বছর 2 বছর 2 বছর পুরোপুরি 2 বছর। তো আরো একটা মৌসুম হয়তো আমি চালাইতে পারবো কিছু সংস্কার করে। আচ্ছা। কিছু খাপ হয়তো আমার এখানে নষ্ট হয়ে গেছে, কিছু পালা হয়তো আমার এখানে নষ্ট হয়ে গেছে, কুটি যেটা কিছু কিছু, খুব বেশি না, হয়তো আমার এখানে অনেকগুলি কুটি আছে, 70টার মতো কুটি মনে হয় আছে। একটা বিষয় যদি আমাদেরকে একটু বুঝিয়ে দেন। আমি যতটুকু জানি, তবে আপনার অভিজ্ঞতাটা আরো ভালো। আমাদের দেশের কৃষকরা সাধারণত, এই যে বাইটু এদিকে আগে এসে দেখান, যে এই সাধারণত দেখবেন আমাদের দেশের কৃষকরা মাচা করে, হ্যাঁ, এই যে মাচার উপরে এগুলি ফালায় দেয়। আর আপনি কিন্তু যে সিস্টেমটা করছেন, এটা ঝুলাইয়া দিচ্ছেন। মানে এটা করলে কি সুবিধা বা কি কারণে আপনি কোন উপলব্ধি থেকে করলেন? জি, আপনি যদি দেখেন যে আমার এখানে গাছ হচ্ছে আপনার 1 হাত দূরে দূরে গাছ, অর্থাৎ 18 ইঞ্চি 18 ইঞ্চি, আরো কমও আছে, 16 ইঞ্চি, 18 ইঞ্চি, 20 ইঞ্চি এর মধ্যে। এটা যদি আমি মাছা দিই তাহলে কিন্তু এটা প্রায় 2 হাত দূরে দূরে গাছ দিতে হবে। মানে গাছের সংখ্যা কমে যাবে? সংখ্যা কমে যাবে অর্ধেক অর্ধেক। এবং এই যে আমি 3 ফিটের মধ্যে 2টা গাছ লাগাইতে পারছি, এটা কিন্তু গাছ হবে একটা। এটা 2টা সিরিয়াল, 2টা গাছ আপনাকে ফলন বেশি দিচ্ছে? ফলন বেশি দিচ্ছে। আচ্ছা, এতে করে আরো কোনো সুবিধা আছে কিনা, যে গাছটা লম্বা বেশি হচ্ছে টাঙায় দিলে এরকম? এটা যদি আমি দেখি যে ওই যারা মাছার মাধ্যমে করে, এরা কিন্তু বর্ষাকালীন করে না, এরা হয়তো আগাম বা সিজনাল করে। আর এদের ফলন হচ্ছে একবার গাছ ঝুপড়ায় আসবে এবং একবার হাসবের করবে, গাছ শেষ। আর আমার এটা যেহেতু দীর্ঘদিন থাকবে, আমার গাছটা কিন্তু এখন এমনও গাছ আছে এখানে 6 ফিট 7 ফিট। আর ওই সাইডে যদি দেখেন তাহলে আমি দেখি 10 ফিট পর্যন্ত হয়েছে গাছ 10 ফিট। তাহলে এই 10 ফিট গাছ কিন্তু আমার এই মাছার মাধ্যমে দেওয়া দরকার না। আচ্ছা, যাই হোক, অত্যন্ত ধন্যবাদ যে ভাই খুব সুন্দর করে আমাদেরকে বুঝিয়েছেন। এই ভাইয়ের এইখানে আপনার পেয়ারা আছে, মালটা আছে, পাশাপাশি কমলা আছে, আবার তিনি চারাও বিক্রি করেন এবং এখানে আমাদের কিছু চারা আছে। আমি নিজে গ্রাফটিং করি, কায়ুম ভাই নিজেও গ্রাফটিংও করে। আরেকটি বিষয় হলো, উনি আবার এবছরে একটা সিমও করছিলেন, সিম থেকেও লাভবান, আবার শসা চাষ করেন। মূলত উনি ধরা যায় যত ধরনের ফসল চাষ হয় আমাদের দেশে, সব ধরনের ফসল নিজে চাষ করেন, যাতে এইখান থেকে সে নিজের যে পরিবারের চাহিদা এটাও মিটাইতে পারেন এবং পাশাপাশি এখান থেকে একটা আয়ের উৎস হয়। এছাড়াও সবচেয়ে বড় কথা হচ্ছে যে এগুলি চাষের মাধ্যমে তার হাত কিন্তু পাকা হয়ে উঠেছে। উনি বুঝতে পারছেন যে আসলে কোন জাতগুলি কোন সময়ে চাষ করলে কৃষকরা লাভবান হবেন। এই জন্য আমি মনে করি যদি কারোর পরামর্শের প্রয়োজন হয় তাহলে কায়ুম ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আর সবসময় আমি একটা কথা বলি, এটা আমার কাজ করতে গিয়ে প্রায় 12-14 বছর আমি কৃষক পর্যায়ে কাজ করছি। কাজ করতে গিয়ে আমি যেটা বুঝতে পারছি যে বাংলাদেশের প্রতিটা কৃষক একটা বিজ্ঞানী, মানে একজন কৃষি বিজ্ঞানী। কারণ কৃষকদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আমাদের দেশের অনেক কিছুই কৃষকের হাত ধরে হয়েছে, যেটা হয়তো বা কৃষি বিজ্ঞানীদের হাত ধরে হয় নাই। এরকম কিছু পরিস্থিতিও বাংলাদেশে হয়েছে। কায়ুম ভাইও একজন কৃষি বিজ্ঞানী হিসেবে আমি তাকে বলে থাকি, কারণ হচ্ছে উনি এই বিষয়গুলি নিয়ে অনেক দীর্ঘদিন থেকে এই কাজগুলি করতেছে। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনে ক্লিক করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।